নমস্কার বন্ধুরা, মল্লিক কিচেন থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার সেই দেশি মাছ রান্না করব, ওল দিয়ে কই মাছ। তো দেখুন পুরো ভিডিওটা। আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম। বন্ধুরা, দেশি মাছ খুবই টেস্টি মাছ, সবগুলো কই মাছের বাচ্চা। মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আমি ওই তেলের ভেতর আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা লঙ্কা, আদা আর জিরে। ভালো করে এটা কষে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওল আর আলু। আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটাকে আমি এবার 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। ঢাকনাটা খুলে নেব। তরকারিটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দারুণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, মাছগুলো ছোটো হলে কী হবে, খুবই টেস্টি মাছ, কারণ দেশি মাছ একদম যখন এনেছিল তখন পুরো জ্যান্ত ছিল, তাই জন্য তরকারিটা খুবই টেস্টি খেতে লাগে। দারুণ স্বাদের একটা রেসিপি। বন্ধুরা, হয়ে গেছে তরকারি, এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না যেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, শুধু ছোটো মাছ নয়, যে কোনো মাছ দিয়ে রান্না করলে তরকারিটা খুবই সুন্দর লাগে খেতে। তো আজকের মতো বিদায়, দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে।